চলে এসেছি বন্ধুরা দারুণ স্বাদের একটা জলখাবার রেসিপি নিয়ে। তো এই রেসিপিটার নাম চিলা। এটা একটু ঝাল ঝাল খেতে হবে কিন্তু। আর এটার জন্য আমি নিলাম দুটো আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আলুটা সেদ্ধ হতে আমি এখানে নিচ্ছি 1 বাটি আটা, 1 কাপ মতন নিলাম বেসন, কুচনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে, তার সঙ্গে দিচ্ছি গুঁড়ো জিরেও অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু বেশ চিটচিটে ঝাল হবে, বিট নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আর নুন তো দিতেই হবে, শুধু বিট নুনে হবে না, আর চিনি দিয়ে দিলাম একটু যাতে মিষ্টি মিষ্টি হয়, আর কসুরি মেথি দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। তা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে আমি একটু কুড়িয়ে নিচ্ছি, একদম পুরো মেখে নেওয়া যাবে না, মুখে বাঁধলে কিন্তু ভালো লাগবে। তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে 4 কাপ মতন এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। এই যে মেশানো আমার হয়ে গেল, এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এরকম থিকনেস রেখে দিয়েছি। এটাকে 10-15 মিনিট রেখে দিলে কিন্তু একটু ভালো হয়। তো কড়াইতে আমি ঘি আর সাদা তেল দিয়ে দিলাম, যাতে একটু ভালো সেন্ট হবে ঘিয়ের জন্য। তো হাতাটা ছোট, আমি এখানে 2 হাতা মতন দিচ্ছি, আর গোলাগুলো একটু বড় বড়ই করতে হবে। তো ভালো করে গোলাকার করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে আর যখন ভাপ হয়ে গেছে তখন এটাকে তুলে এর উপরে দিচ্ছি 2 চামচ মতন আবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আমি উল্টো পিঠটা করে নিচ্ছি। তারপরে এই যে আমি তুলে নিলাম। তো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর কোনো মানে চাকি বেলনা লাগে না, মানে কোনো ঝামেলা নেই। বেলতে ইচ্ছা করলে না করলে এরকমভাবে খেলে কিন্তু খুব সুন্দর হয় খেতেও, আর ঝাল ঝাল বেশ খেতে লাগে, মুখটাও মরে যায় না, অনেকগুলো করে খাওয়াও যায়। জলখাবারে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি পরপর এক করে দুটো ভেজে নিলাম, আর মিউনিস আর সস দিয়ে আমি পরিবেশন করছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নমস্কার, টাটা, সকলে ভালো থেকো।